হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে বিকেল 3:30-এর মতন। এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছে হচ্ছে মেয়ে নাচের ক্লাসে। আজকে দেখো এই কুর্তিটাই কিন্তু আমি পরেছি, কিনে থেকে প্রায় একদিন মতন পরেছিলাম, তারপর আজকে পরে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে মেয়েকেও কিন্তু রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও ছিল, এরকম টাইমটাতে যেতে না খুবই কষ্ট হয়। তারপরে দেখো ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম। ওভারব্রিজ দিয়ে গেলে না একটু তাড়াতাড়ি হয়, আর এই ওভারব্রিজটা না আমাদের প্রায় 2 বছর মতন হয়েছে। তো যাই হোক, এটা হয়ে না খুবই সুবিধা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো মানে নাচের ক্লাস শেষ করে অনেকটাই টাইম ছিল। তো একদিনও কিন্তু রথের মেলা আমরা দেখতে আসিনি, সেই জন্য একটুখানি রথের মেলা দেখতে এলাম। আর এদিকে কঙ্কালেশ্বর মন্দির একটুখানি ঘুরতে এলাম। এটা হচ্ছে আমাদের বর্ধমানে কঙ্কালেশ্বর মন্দির। অনেকদিন পরই কিন্তু এলাম, আগে কিন্তু খুবই আসতাম, কিন্তু এখন আর আসা হয় না, টাইমই হয় না। তো যাই হোক একটুখানি এলাম। তো মানে তারপরে একটুখানি পুজোও দিয়ে দিলাম। তো অনেকদিন পরে এসেছি, যেহেতু বললাম মা ঠাকুরের কাছে এসেছি, একটু পুজো আজা না দিলে হয়। তো যাই হোক একটুখানি পুজো আজা দিয়ে নিলাম। তারপরে একটুখানি সামনে পার্ক ছিল, তারপরে একটুখানি আমরা মেয়ে, আমি আর বর সবাই মিলে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, কারণ কোথাও তো বেরোনো হয় না। আগে টাইম থাকতো যা হতে, কিন্তু এখন মেয়ের পড়া, তারপর স্কুল হয়ে এখন আর কোথাও বেরোনোই হয় না। খুব টাইম না করলে মানে রবিবার ছাড়া হয়ই না বলতে গেলে। তো যাই হোক, এই পুকুরটা দেখতে পাচ্ছি, পুকুরটা কিন্তু এক পুকুর জল থাকে, অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছও থাকে। তো এখন পুকুরে কাজ চলছে, দেখতে পাচ্ছ, নতুন করে মন্দিরে অনেক কিছুই হচ্ছে। তো যাই হোক, সেই জন্য পুকুরের জলটা একদমই মরে গেছে, তো সেই জন্য একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে এই যে দেখো মেলাতে চলে এসেছি। মেলাতে মানে এসে তো আমি তো অবাক কাণ্ড, কারণ মানে রথের মেলাতে এত মেলা কিন্তু আমার এখানে বসে না। এবারে কিন্তু প্রচুর মেলা বসেছিল, মানে নাগরদোলা থেকে শুরু করে যা যা বসে অনেক কিছুই বসেছিল। তো যাই হোক, মেয়ে তো খুবই খুশি, মানে এটা কিনবো ওটা কিনবো, মানে কী বলবো, বাচ্চাদের এসে থেকে খালি খেলনা দেখে ওদের চোখ পড়ে। যতই খেলনা থাকুক না কেন, 1 বস্তা 2 বস্তা, কিন্তু মেলাতে শুধু খেলনা ওদের চাই। তো যাই হোক, এখান থেকে দেখো মেয়ের জন্য একটা চাকতি বেলনা কিনছিলাম, কারণ কী বলতো, বাড়িতে চাকতি বেলনা ওরও আছে, কিন্তু সেগুলো বড় বড়, সেগুলো তো আর আবার পছন্দ হয় না, সেই জন্য একটু ছোটো ছোটো কিনে নিচ্ছিলাম। কিছু ছোটো ছোটো খেলনা বাটিও কিনে নিয়েছিলাম। এই যে আমাদের রথ। তো যাই হোক, রথের মধ্যে সেরকম কিছু মানে কী বলবো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা কেউই ছিল না, খালি একটা রাধাকৃষ্ণ মূর্তি ছিল, সেটাই একটুখানি দেখছিলাম। আর একটুখানি মেয়ের মানে রথের দড়িটা একটুখানি টানছিলাম। আর মেলাতে এসেছি পাঁশকুড়ার চপ খাওয়ানো। এটাতে হরি পাঁশকুড়ার চপ কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার মানে বলা যায়। তো যাই হোক, সেজন্য দুটো কিনে নিয়েছিল। আর মেয়ে এসেছে, আর গাড়ি চাপবে না সেটা তো হতেই পারে না, মানে গাড়ি থেকে ট্রেন থেকে সমস্ত কিছু ও চেপে নিয়েছে। তারপর এখানে ঝমঝম করে একদম বৃষ্টি নেমে গিয়েছিল, তারপর গাড়ি থেকে নেমে পড়েছিল ও। তারপরে মানে বৃষ্টি থামার পর তারপর আবার ট্রেনে চেপেছিল। মানে কী বলবো, এমন অবস্থা, মানে ভাবতে পারিনি যে বৃষ্টিটা চলে আসবে, ভাবলাম যে আর মেলাটাই দেখা হলো না। তারপর বৃষ্টি থামার পর আবার কিন্তু মেলাটা ঘুরছিলাম। মেয়ে দেখো কত আনন্দ, ট্রেনে চেপেছে বলে কথা। তো যাই হোক, আগেকার দিনে এইসব কিছু আমরা কিছুই চাপতে পারি না। যত মানে দিন যাচ্ছে তত কিন্তু মানে কি বলবো, অনেক নতুন নতুন জিনিসও কিন্তু বেরোচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো মানে বাড়ি চলে এসেছি। আর মানে বললাম না, বৃষ্টিতে একদম পুরো ভিজে গিয়েছিলাম। তারপর একটুখানি চুলটা শুকিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।